আসসালামু আলাইকুম। আজকে আমরা সরলরেখা চ্যাপ্টার থেকে অতি গুরুত্বপূর্ণ একটা আইডিয়া, কোনো দুইটা বিন্দুর সংযোগ রেখা কোনো একটা বিন্দুতে এসে অন্তর্বিভক্ত হয়েছে বা কোনো একটা বিন্দুর কারণে বহির্বিভক্ত হয়েছে, ওই বিন্দুটার স্থানাঙ্ক কিভাবে করে বের করে সেইটার যে সূত্রটা আছে সেই সূত্রটার কিভাবে করে আসে সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। শুরুতেই আমরা একটা কাজ করি, আমরা একটা কার্তেশীয় সমতল নেই। এই কার্তেশীয় সমতলের একটা নাম দিয়ে দেই, এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। এবার এই কার্তেশীয় সমতলের উপরে যেহেতু আমরা কি করতে যাচ্ছি, দুইটা বিন্দুর সংযোগ রেখা কোনো একটা বিন্দুতে বিভক্ত হয়েছে, আমরা শুরুতে অন্তর্বিভক্তের ব্যাপারটা দেখব। তাহলে আমরা কি করব, দুইটা বিন্দু নেব কার্তেশীয় সমতলের উপরে। একটা বিন্দু হচ্ছে পি, যার স্থানাঙ্ক হলো x1 y1, আরেকটা বিন্দু হলো কিউ, যার স্থানাঙ্ক হচ্ছে x2 y2। এবার এই দুটো বিন্দুকে আমরা সংযোগ করে দিই, আমরা একটা রেখা পাইলাম, ধরলাম এটা। এবার এই পি কিউ দুইটা বিন্দু যে একটা সংযোগ রেখা পাইছি, এই সংযোগ রেখাটা কোনো একটা বিন্দুতে অন্তর্বিভক্ত হয়েছে। তো ধরলাম যে আর বিন্দুতে অন্তর্বিভক্ত হয়েছে এবং আর বিন্দুর স্থানাঙ্ক ধরলাম এক্স কমা ওয়াই, এবং কত অনুপাতে বিভক্ত হয়েছে বা অন্তর্বিভক্ত হয়েছে আমরা ধরলাম সেটা হচ্ছে m1 m2 অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে। তো অন্তর্বিভক্ত বা বহির্বিভক্তের ক্ষেত্রে তোমরা মনে রাখবা, যদি এরকম হয় যে দুইটা বিন্দু সংযোগ রেখাকে কোনো একটা বিন্দু বিভক্ত করছে এমন ভাবে যে যে বিন্দু বিভক্ত করছে সেই বিন্দুটা ওই দুইটা বিন্দুর সংযোগ রেখার মাঝে অবস্থিত, তাহলে সেটা অন্তর্বিভক্ত। আর যদি এরকম হয় যে দুইটা বিন্দুর সংযোগ রেখা আছে, যে বিন্দুটা বিভক্ত করছে সেই বিন্দুটা হচ্ছে দুইটা বিন্দুর বাইরে, তাহলে সেই বিন্দুটা আসলে এই দুইটা বিন্দুর সংযোগ রেখাকে বহির্বিভক্ত করে দিছে। তো দেখো, তাহলে আমরা কি বলতেছি যে দুইটা বিন্দু আছে, একটা পি বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে x1 y1, আরেকটা হচ্ছে কিউ বিন্দু যার স্থানাঙ্ক হলো x2 y2, এবং তারা আর বিন্দুতে x, y স্থানাঙ্কে m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত হয়ে গেছে। এখন আমাদের কাজ হবে, এই যে এখানে x আছে আর এই যে এখানে y আছে, অর্থাৎ যে বিন্দুটা অন্তর্বিভক্ত করে দিল সেই বিন্দুর ভুজের মান এবং সেই বিন্দুর কোটির মান বের করাটাই আমাদের এই থিওরির টার্গেট। ঠিক আছে, দেখো তো আমরা কি করব, আমরা পি বিন্দু থেকে একটা লম্ব টেনে দিই, আমরা লম্বটা আবার কিউ বিন্দু থেকে আরেকটা লম্ব টেনে দিই, বাঁকে বেঁকে গেছে এখানে। আচ্ছা, আর আর বিন্দু থেকে আরেকটা লম্ব টানবো, আরে লম্ব, একই লম্ব। আচ্ছা, তাহলে এটা একটা নাম দেই, আমরা এটার নাম দিলাম যে পি এ লম্ব, কিউ থেকে হচ্ছে কিউ বি লম্ব, আর আর থেকে হচ্ছে আরেকটা লম্ব আর সি লম্ব। ঠিক আছে, যেহেতু আমি বলতেছি লম্ব, একটু বাঁকা হইলেও তুমি এটা লম্বই ধরে নাও। ঠিক আছে, আচ্ছা এবার পি বিন্দু থেকে আর সি এর উপর আরেকটা লম্ব টানলাম, আবার আর বিন্দু থেকে কিউ বি এর উপরে আরেকটা লম্ব টানলাম। আচ্ছা, এগুলোর একটা নাম দেই, এটার নাম দিলাম এস, আর এটার নাম দিলাম টি। আচ্ছা, তাহলে দেখো আমরা কি কি বলতেছি, আমরা পি বিন্দু থেকে ও এক্স রেখার উপরে একটা লম্ব টানছি, পি এ লম্ব, আবার কিউ বিন্দু থেকে ও এক্স রেখার উপর আরেকটা লম্ব টানছি, কিউ বি লম্ব। এরপরে গিয়ে পি বিন্দু থেকে আর সি রেখার উপর একটা লম্ব টানছি, পিএস, আবার আর বিন্দু থেকে কিউবি রেখার উপর একটা লম্ব টানছি, সেটা হচ্ছে আর টি। এবার আমরা প্রত্যেকটা দৈর্ঘ্যকে হচ্ছে লেখার চেষ্টা করব। দেখো, আমরা এখানে কি বলতে পারি যে ও ইজ ইকুয়াল টু, একটু হলুদ আলো নেই, আলো বলতেছে, হলুদ কালার নেই। আচ্ছা, তাহলে হচ্ছে ও এ সমান আমরা কি বলতে পারবো, দেখো ও এই যে দূরত্বটুকু, এটা আসলে কি, এই বিন্দুর স্থানাঙ্ক যদি x1 y1 হয়, এই যে পি বিন্দুর স্থানাঙ্ক কত, x1 y1,
তাহলে ও এর যে দৈর্ঘ্য সেটাকে আমরা কি বলতে পারবো, x1 বলতে পারবো না? ওকে, তো সেটা হচ্ছে x1, কমা। এবার ওবি সমান কি বলতে পারবো, যদি কিউ বিন্দুর স্থানাঙ্ক x2 y2 হয় এবং যেহেতু আমরা একটা লম্ব টানছি, মানে এই পর্যন্ত বি পর্যন্ত সে যদি গিয়ে y2 পর্যন্ত ওঠে, তাহলে এতটুকু দূরত্ব কত, x2 না, যেহেতু কিউ বিন্দুর স্থানাঙ্ক x2 y2, তাহলে আমরা কি বলতে পারি না যে OB ইজ ইকুয়াল টু x2। ওকে, আরেকটা জিনিস কি বলা যায় দেখো, আমরা এখান থেকে ওসি সমান, যেহেতু ওসি কি এখানে আরসি লম্ব না, তাহলে ওসি সমান কি এক্স বলা যায় না, ওসি সমান এক্স। এখন তোমরা যদি কেউ আমার প্রশ্ন করো যে কেমনে ওয়ে সমান x1 বলা যায়, এই প্রশ্ন করাটা উচিত না, কারণ তোমরা স্কুল পড়ে তো কলেজে আসছো, তাই না? তারপরে যদি ভুলে করে ফেলো, তারপর তোমাদের জন্য একটু বলি। ধরো একটা বিন্দু তুমি নিবা, হ্যাঁ, 1 2 3, 1 2, ধরো এই বিন্দুটা আমরা বললাম যে 3,2 বিন্দু, তাই না? এখন এই যে 3,2 বিন্দুটা যে আছে, ধরো এখান থেকে তুমি যদি একটা লম্ব টানো, তাহলে এই যে দূরত্বটুকু, এই দূরত্বটুকু তুমি কত বলবা, 3 বলবা না? মানে কোনো একটা বিন্দু থেকে যদি তুমি একটা রেখার উপরে লম্ব টানো, তাহলে আমরা যদি এতটুকু দূরত্ব বের করতে চাই, তাহলে সেটা আসলে কি হলো, ওই বিন্দুটার ভুজের মান না, মানে 3 কিনা। তাহলে এখন এখান থেকেও সেম ব্যাপার, যে x1 y1 যদি হয় এবং আমরা যদি ওয়ের দৈর্ঘ্য বের করতে চাই, সেটা আসলে x1, কেননা এখানে যদি 3,2 বিন্দু হয় এবং আমরা যদি এতটুকু দৈর্ঘ্য বের করতে চাই, সেটা আসলে ভুজের মান, x এর মান 3। ঠিক না ব্যাপারটা? ক্লিয়ার তো আশা করি। আচ্ছা দেখো, এবার পরবর্তী আমরা জিনিসগুলো একটু লিখে ফেলি। আমরা কি বলতে পারবো যে p এর সমান y1 বলতে পারবো না? p এর সমান y1 বলা যায় না? এই যে দেখো p এ y1। এরপরে rc সমান কি বলা যায়? আচ্ছা, এখানে y2 আছে, তো আমরা তাহলে qb সমান কত বলা যায়? qb সমান কিন্তু y2 বলা যায়। এবং আমরা যদি rc বের করি, rc সমান কত বলা যাবে? rc সমান বলা যাবে হচ্ছে y। ঠিক আছে, এবার খেয়াল করো, আমরা যদি এটা হচ্ছে মুছে দেই, যদি আমরা একটা কাজ করি, আমরা যদি পিএস এর দৈর্ঘ্যটা বের করতে চাই, পিএস এর দৈর্ঘ্য সমান কত হবে দেখো তো। এই পিএস মানে কি, এই পিএস মানে কি এসি না বা সিএ না? পিএস ইকুয়াল আমরা এসি বলতেই পারি। এবার এসি সমান কি বলা যায় দেখো তো, এসি সমান কি আমরা বলতে পারি না যে যদি আমরা ওসি থেকে ওএ বাদ দিই, ওসি থেকে ওএ বাদ, তাহলে আমরা এসি পাবো কিনা? ওসি থেকে ওএ বাদ দিই। এবার খেয়াল করো তো, ওসির মান কি আমাদের জানা আছে? এই যে ওসি সমান কত, ওসি সমান কত, ওসি সমান বের করে রাখছি কিন্তু, ওসি সমান এক্স মাইনাস ওএ সমান কত, ওএ সমান কিন্তু x1, এই যে ওএ সমান x1, তাহলে আমরা কিন্তু পিএস এর দৈর্ঘ্যটা পাইছি। আচ্ছা, এবার পিএস এর পর আমরা এবার কাজ করি, আমরা আরএস এর মানটা বের করি, আরএস এর দৈর্ঘ্যটা বের করি, আরএস। এবার খেয়াল করো তো, আরএস সমান আমরা কি বলতে পারবো, আমরা যদি আরসি থেকে, এই যে আরসি থেকে যদি আমরা সিএস বাদ দেই, তাহলে আমরা আরএস পাবো কিনা? আমরা যদি আরসি থেকে সিএস বাদ দেই, এবার খেয়াল করো, আরসি সমান কি, এই যে আমরা বের করে রাখছি মনে হয়, আরসি সমান কি ওয়াই, আরসি সমান হচ্ছে ওয়াই মাইনাস সিএস সমান কত, সিএস বের করে রাখছি না, কোথায় সিএস? আচ্ছা, সিএস বলতে আমরা কি এপি বলতে পারি না? দেখো তো, সিএস এর যতটুকু দৈর্ঘ্য, যেহেতু লম্ব টেনে দিছি, এপি এরও ততটুকু দৈর্ঘ্য, তাহলে কি আমরা এখানে এপি বলতে পারি। পরের লাইনে এসে ওয়াই মাইনাস, আরে বাবা এবি কেন হবে, এখানে হবে এপি, ঠিক আছে, ওয়াই মাইনাস এপি এর দৈর্ঘ্য কত, এপি এর দৈর্ঘ্য হচ্ছে y1, এই যে কোথায় এপি এর দৈর্ঘ্য কিন্তু বের করে রাখছি, বা পি এর দৈর্ঘ্য সেটা হচ্ছে y1। আচ্ছা, এবার খেয়াল করো, তাহলে আরএস বের হলো, পিএস বের হলো। এবার আমরা আরটি এর মান বের করি, কার মান? আরটি এর মান কত দেখো তো, আরটি সমান বিসি বলা যাবে না? আরটি সমান বিসি বলা যাবে। এবার বিসি সমান কি বলা যাবে খেয়াল করো, এই যে বিসি সমান কি বলা যাবে, ওবি থেকে যদি আমরা ওসি বাদ দিই, ওবি থেকে ওসি বাদ দিই, তাহলে ওবি
মাইনাস ওসি। এবার খেয়াল করো ওবি এর মান কত, এই যে ওবি এর মান আমরা বের করে রাখছি x2, মান বলতে দৈর্ঘ্য, আর ওসি এর মান কত, ওসি এর মান হচ্ছে x, ঠিক আছে। আচ্ছা এবার দেখো আরেকটা জিনিস আমরা বের করবো, শুধু কিউটি। ধৈর্য হারায়ও না, কারণ কি যে কোনো ম্যাথের তুমি যতগুলো সূত্র করবা এই সূত্রগুলো কিভাবে করে আসে, যদি হচ্ছে স্পেশালি জ্যামিতি পার্টটার যেটা আছে সরলরেখা, কণিক বা তোমার হচ্ছে বৃত্ত, যে জ্যামিতি পার্টটা আছে, তুমি যদি সূত্রগুলো কিভাবে করে আসে এটা যদি ক্লিয়ার হও, তোমার না সৃজনশীলগুলো সলভ করতে অনেক সুবিধা হবে। সো এটা কিন্তু মাস্ট, মানে কেমনে আসে এগুলো একটু শেখাটা দরকার। আচ্ছা বাট যদি তুমি না শিখেও সূত্র দিয়ে প্র্যাকটিস করে খুব ভালো করতে পারো, করো, কোনো সমস্যা নেই। আচ্ছা এবার আরটি হলো, আরটির পর যদি আমরা কিউটি বের করি, কিউটি, কিউটি সমান আমরা কি বলতে পারবো, খেয়াল করো কিউটি সমান কত, আমরা যদি কিউবি থেকে বিটি বাদ দিই, কিউবি থেকে বিটি বাদ দেব, কিউবি মাইনাস বিটি, তাহলে কত হবে, কিউবি সমান আমরা কিছু বের করছি, এই যে y2 মাইনাস বিটি সমান কত, বিটি। আচ্ছা বিটি সমান কি আমরা বলতে পারি না যে বিটি যে কথা আরসি সেই কথা বলা যায়, কারণ বিটি এর যতটুকু দৈর্ঘ্য আরসি এরও কি সেম দৈর্ঘ্য না, তাহলে আমরা এখানে কি বলতে পারবো, আরসি। তারপরে লাইনে যাই, y2 মাইনাস আরসি সমান কি বলা যাবে, এবার খেয়াল করো আরসি সমান এই যে আমরা বের করে রাখছি, আরসি সমান কত, y, আরসি সমান y। তাহলে আমরা যে যে জিনিসগুলো বের করে রাখছি এগুলো একটু আন্ডারলাইন করে রাখি, আমরা কিন্তু এই মানটা বের করছি, এইখানে একটা মান বের করছি, এইখানে বের করছি এবং এইখানে বের করছি। আচ্ছা এবার খেয়াল করো এই যে দুইটা ত্রিভুজ, আমরা যদি ত্রিভুজের নাম দেই, আমরা যদি এভাবে করে লিখি যে ত্রিভুজ পি, আচ্ছা এটা কোন কালি দিলে ভালো হবে আমি বুঝতেছি না, একটু লাল দেই দেখি, রক্ত লাল, রক্ত জবার মতো লাল। আচ্ছা ত্রিভুজ হচ্ছে পিআরএস, ত্রিভুজ পিআরএস এবং ত্রিভুজ কিউআরটি, কিউআরটি সদৃশ ত্রিভুজ, দেখতেছো তোমরা সদৃশ। এখন যদি সদৃশ হয় তাহলে অনুরূপ বাহুগুলোর অনুপাত যে সমান হবে, এটা কি তোমার বলতে হবে, আর কিছু বলা লাগবে না, কারণ তুমি এটা 9-10 উপপাদ্য আকারে প্রমাণ করে আসছো। আচ্ছা দেখো এবার তাহলে কি আমরা এখান থেকে বলতে পারি না যে কি বলতে পারি, আমরা বলতে পারি যে পিএস, এই যে পিএস আর এর অনুরূপ হচ্ছে কত, আরটি ইকুয়াল, আবার আমরা কি বলতে পারি, পিআর কিউআর, পিআর ডিভাইডেড বাই কিউআর, আর কি বলা যায়, আর এস কিউটি, আর এস কিউটি, কিউট। আচ্ছা পরের লাইনে গিয়ে পিএস রাখলাম আরটি, এখানে দেখো তো পিআর, পিআর কত, এতটুকু দৈর্ঘ্য কত, m1 না, মানে m1:m2 অনুপাতে তো আমরা বিভক্তটা করছি। সো এই যে পিআর এতটুকু কি m1 না, m1 ডিভাইডেড বাই m2 কিউআর, এই যে কিউআর কত m2, আর এখানে যা আছে তাই লিখবো যে আরএস বাই কিউটি। আচ্ছা এখন যেহেতু তিনটা, যে এইটার সমান এইটা, এটা সমান এইটা, তাহলে প্রথম দুটোও সমান দেখাতে পারি, আবার দ্বিতীয় দুটোও সমান আমরা দেখাতে পারি। আচ্ছা বোর্ডটা একটু আমরা সিস্টেম করে নেই। আচ্ছা থাকুক, তোমরা তো এটা দেখতে পারবাই, আর সবচেয়ে বড় কথা তোমরা নেক্সট পেজে চলে যাবা। দেখো এবার আমরা যেহেতু এই তিনটে জিনিস সমান, তাহলে আমরা অবভিয়াসলি এখান থেকে বলতে পারি যে পিএস ডিভাইডেড বাই আরটি ইকুয়াল m1 বাই m2। পরের লাইনে গিয়ে এবার দেখো তো পিএস সমান আমরা কি বলতে পারি, পিএস সমান এই যে আমাদের কিন্তু উপরে আছে, আমরা বের করে রাখছি x মাইনাস x1 ডিভাইডেড বাই আরটি সমান আমরা কি বলতে পারি, এদিকে দেখো x2 মাইনাস x, x2 মাইনাস x ইকুয়াল, এখানে কত আছে m1 m2, এবার যদি আর গুণন করে দাও তাহলে m2x মাইনাস m2x1 ইকুয়াল
m1x2 মাইনাস m1x, মানে আর গুণন করে দিলাম আর কি, ঠিক আছে। আচ্ছা, এবার এক্স গুলাকে এক পাশে নিয়ে আসি, তাহলে এটা কত হচ্ছে m2x, ওখানে মাইনাস আছে, এই পাশে আসলে প্লাস m1x, এইখানে আছে m1x2, মাইনাসটা পাশে গেলে প্লাস হয়ে যাবে m2x1। তাহলে তারপরে লাইনে গিয়ে যদি আমরা x কমন নেই, তাহলে থাকতেছে m1 প্লাস m2 ইকুয়াল m1x2 প্লাস m2x1, এবং আমরা খুব অনায়াসে লিখতে পারি যে x ইকুয়াল, আরে এক্সটা একটু সুন্দর হওয়া দরকার, x ইকুয়াল তাহলে কত হচ্ছে, x ইকুয়াল, এটা যেহেতু গুণ অবস্থায় আছে অবশ্যই এগুলো ভাগ, তাহলে হচ্ছে m1x2 প্লাস m2x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। যদি x এর মান এইটা হয় তাহলে তোমরা বুঝতে পারতেছো। এবার যদি তুমি পরের অংশটুকু নিয়ে কাজ করো, এই যে অংশটুকু আছে সেটা কি m1 বাই m2 rs qt, rs qt কিউট নিয়ে যদি তুমি কাজ করো তাহলে তোমার কি হবে দেখো, rs এর মান আর qt এর মান তুমি বসাই দিবা, এই যে rs এর মান আছে, qt এর মান আছে, তুমি বসাই দিলা, বসাই দেওয়ার পরে আর গুণটুন করে তুমি হচ্ছে y পাবা, সেটা লিখে দিচ্ছি, তুমি আসলে y কি পাবা, m1 y2 প্লাস m2 y1 ডিভাইডেড বাই m1 প্লাস m2।